ধান পাঠালো? বুড়িটার তেজ দেখে বাঁচিনি, তুই আমায় ফতুর করেই ছাড়বি। নিশ্চয়ই কাল রাতে চোর এসেছিল। তা তোমার জুতোগুলো কোথায়? দয়া করে আপনার বাড়িতে আমাদের আশ্রয় দিন। তোমরাও সাবধানে থেকো। তুমি কেবল আমাদের মাথা গোজবার একটু ঠাঁই দাও। ভাত কিভাবে খাবো? না না, ওই জুতো আমি পরবো না। ননিবালা, ও ননিবালা, বুড়ি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস হতচ্ছাড়ি? কখন সকাল হয়েছে সে খেয়াল আছে? কি হয়েছে ঠাকুমা? তুমি এভাবে ডাকাডাকি করছো কেন? আমি তো উনুনে লুচি চড়িয়ে এলাম। তোকে লুচি ভাজতে কে বলেছে মুখ পড়ি? এত গিন্নিপনা কোত্থেকে শিখলি তুই? বারে, সকালে উঠে বুঝি কিছু খেতে হবে না? কিপ্টে হয়েছে দেখে খাওয়া দাওয়াও ছেড়ে দেবে নাকি? তাই বলে লুচি খাবি কেন? আমি বলিনি তোকে সকালবেলা পান্তা খেতে? এমা, সারাদিন এত কষ্ট করার পরেও কি ওই পান্তা ভাত খাবো? ওসব আমি খেতে পারবো না। পারবি কেন? গালাগাল দিও না বুড়ি, তাহলে কিন্তু চাকরি ছেড়ে চলে যাব। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই রে মেয়ে, এরকম কত শুনেছি। খেয়ে পড়ে বাঁচতে চাইলে বুড়ির কাছেই থাকতে হবে। যেই খাওয়া খাওয়াচ্ছ তুমি, তা থেকে মরে যাওয়া অনেক ভালো। তাই কর, দেখি কেমন মুরদ আছে। মরতে তো পারবি না, শুধু শুধু আমায় বিপদে ফেলবি। এখন যা, আমার জন্যে কটা লুচি নিয়ে আয়। আর শোন, ভুলেও আমার তেলে হাত দিবি না। তোমার তেল দিয়ে লুচি ভাজতে আমার বয়ে গেছে। কাল রাতে যে মাছ ভেজেছিলাম, সে তেলটা আমি তুলে রেখেছি। ওটা দিয়ে এবেলা লুচি তরকারি রান্না করলাম। এই তো সাশ্রয় করতে শিখে গেছিস। এভাবে চললে আমার আর দুঃখ থাকবে না। ইস, এখন আদর বয়ে বয়ে পড়ছে। একটু বাদে পান থেকে চুন কষলেই চেঁচাতে শুরু করবে। শয়তান বুড়ি কোথাকার। পিসিমা, ও পিসিমা, বাড়ি আছো নাকি? কি হয়েছে কাকু? ঠাকুমা উপরের তলায়। বুড়িকে আসতে বল, চৌধুরী মশাই ধান পাঠিয়েছে। কে ধান পাঠালো? রায় চৌধুরী? হ্যাঁ পিসি, তোমার বিলের ধারের জমিটা যারা নিয়েছিল তার অর্ধেক ফসল পাঠিয়েছে। বেশ বেশ, তা ক বস্তা দিয়েছো ধান? 8টা দিল। 8 কেন? ওর সাথে তো 10 বস্তা করে দেওয়ার কথা ছিল। এই আমার খাতায় লেখা আছে, দেখাবো খুলে? আমি বাপু সব হিসেব নিকেশ বুঝি না, আমাকে দেখালে কি হবে বলো? চৌধুরী বাবু যা দিয়েছে তাই আমি নিয়ে এলাম। বটে, এগুলো তাহলে রেখে যা। আর বল 2টো বস্তা কাল সকালে পাঠিয়ে দিতে, না হলে আমি চৌধুরীর বাড়িতে যাব। ঠিক আছে, আমি বলে দিব। ধানগুলো তবে নামিয়ে রাখি। তাই রাখ। ও ননি, বারান্দার জায়গাটা খালি করে দে তো, কালোগুলো শুকুতে হবে। এবার গরমটা খুব পড়েছে। বর্ষা চলে গেল কিন্তু বৃষ্টির দেখাই নেই। এবছর মনে হয় বন্যা হবে, এরকম খরা বন্যারই পূর্বাভাস। তবুও যদি ধরার বুকে একটু শান্তি নেমে আসে, এই গরমটা আর সহ্য হচ্ছে না। এখানকার বন্যা তুমি দেখোনি গিন্নি? ছোটবেলায় একবার হয়েছিল, সে কি বন্যার জল! 1 মাস গ্রামের সবাইকে বাড়ির চালায় থাকতে হয়েছিল। এবার সেরকম হবে না। আমাদের পাকা বাড়ি, আর বাড়িটাও খুব উঁচু, এখানে জল আসবে না। সেই রকম জল আসলে এই বাড়িও ডুবে যাবে। কর্তা ঘরে আছেন? কে? কুবের, আয় ভেতরে আয়। বুড়ির ধানগুলো দিয়ে এসেছি, গরুগুলো বেঁধে বাড়ি যাচ্ছি। বুড়ি কিছু বলেছে? আর 2 বস্তা ধান বাকি আছে, ওগুলো দিয়ে আসতে বললো, না হলে বুড়ি নিজে আসবে।
বুড়িটার তেজ দেখে বাঁচিনি, এই বয়সে ধান নিতে বাড়ি আসবে। তুই বলিসনি ওকে এবার খরায় ফসল হয়নি, আমি নিজের টুকু রেখে বাকি সব দিয়ে দিয়েছি। আমার কথা কি বুড়ি শুনবে? দেখবেন সে ধান না পেলে ঠিক বাড়ি চলে আসবে। ঠিক আছে, ওকে 2 বস্তা ধান দিয়ে আয়, আর তুই 1 বস্তা নিয়ে নে। ঠিক আছে কর্তা, আমি এখনই ধানগুলো দিয়ে আসছি। ও বললো আর তুমিও দিয়ে দিলে, পারো বটে তুমি। কি করব বলো গিন্নি, ধান না দিলে ওই কিপ্টে বুড়ির হাত থেকে রেহাই মিলবে না। আর তাছাড়া কুবেরকে সব কাজে পাওয়া যায়, সেই জন্য ওকে দিয়ে দিলাম। বেশ করেছো, তোমার এই দরাজ হাতের জন্য একদিন বিপদে পড়তে হবে, এই বলে দিলাম। বিপদে নয় গিন্নি, বরং এভাবে দান দক্ষিণা করেই আমার সম্পদ বাড়িয়েছি। যদি খোলা হাতে টাকা না দিই তাহলে মানুষ আমার কথা শুনবে কেন? হয়েছে বাপু হয়েছে, এখন না সাফাই গাইতে হবে না। কোন মানুষগুলো তোমার কথা শুনে তা তো ভালো করেই জানি। যত সব চোর বাটপাটদের পোষো তুমি। ননিবালা, ও ননিবালা, বলি এক কাজ করে কতক্ষণ বসে থাকবি? সন্ধে হয়ে গেল, এখনো হাড়ি চড়ানো হলো না। এই তো ঠাকুমা, ঘরে প্রদীপগুলো দিয়ে রান্না চড়াচ্ছি। সে কি রে মেয়ে, এতগুলো প্রদীপ দিয়ে কি করবি? বাড়ি, তোমার বাড়িতে কয়টা ঘর মনে আছে? সব ঘরেই তো আলো দিতে হবে। বুঝেছি, তুই আমায় ফতুর করেই ছাড়বি। এত প্রদীপ জ্বালালে কত টাকার কেরোসিন খরচ হবে জানিস? এমনি বাজারে কেরোসিনের দাম বেড়ে গেছে। তাই বলে প্রদীপ জ্বালাবো না? না, কেবল একটা প্রদীপ রেখে বাকিগুলো নিভিয়ে ফেল। এই একটা দিয়ে কি হবে? রান্নাঘরে রাখবো না শোবার ঘরে রাখবো এটা? এটা বারান্দায় রাখ, তাহলে মানুষ দেখে ভাববে আমার বাড়িতেও প্রদীপ দেওয়া হয়েছে। রান্নাঘরে তো উনুনের আলোতেই সব কাজ করা যাবে। এত কিপটে বুড়ি বাপের জন্মে দেখিনি। এত কিপটেমি করো কেন তুমি? কিপটেমি করে বলেই একা এত সম্পদ টিকিয়ে রেখেছি। অন্যদের মতো জমি বাড়ি বিক্রি করে সব খেয়ে ফেলিনি এখনো। এত টাকা পয়সা দিয়ে কি করবে বলো? ওসব কি মরার পর নিয়ে যাবে? টাকা পয়সা থাকলে দুঃসময় কাজে লাগে রে মেয়ে। তুই এখনো ছোট, আগে বড় হ, তারপর বুঝবি। কথা আসবো? এসো কুবের এসো, গয়া বুড়িকে ধান বুঝিয়ে দিয়েছো তো? আগে কথা সে তখনই দিয়ে এসেছি। এখন বলুন কিসের জন্য ডেকেছেন? আজ রাতে তোমাকে একবার গয়া বুড়ির বাড়িতে যেতে হবে। কি কি করতে হবে সব আমি বলে দিচ্ছি। আর বলতে হবে না কথা, আমি সব বুঝে গেছি। তা ওগুলো আপনার বাড়িতে আনবো নাকি গুদামে নিব? গুদামে নিয়ে নিও, বিক্রি করে দেবক্ষণ, বাড়িতে আনলে ঝামেলা। ঠিক আছে কর্তা, আপনার কথা মতোই কাজ করব। ননিবালা, ও ননিবালা, জানলাটা একটু ভেজিয়ে দিয়ে যা তো, ঘরে বৃষ্টির ছাট আসছে। ওটা তো তুমিই করতে পারো ঠাকুমা, সব সময় আমাকে খাটিয়ে মারো কেন? বুড়ো হয়েছি বাছা, শরীর কি আর আগের মতো চলে? হয়েছে হয়েছে, সে আর বলতে হবে না। সারা গা ঘুরে বেড়ানোর সময় শরীর তো ঠিকই চলে। বাইরে কিছু একটা শব্দ হলো, কেউ এলো নাকি? কই, আমি শুনিনি তো। আমরা ভুল শুনেছি, হয়তো গাছের ডাল ভেঙে পড়েছে নাকি। ডাল ভেঙে পড়েছে নাকি অন্য কিছু? চলো একটিবার গিয়ে দেখে আসি। না না না, এখন আর বাইরে যেতে হবে না। সারা বাড়িতে দুজন কেবল মানুষ, কখন কি থেকে কি হয়ে যায় কে জানে। তুই জানলা বন্ধ করে শুয়ে পড়।
কাল বৃষ্টিটা খুব ভালো হয়েছে ঠাকুমা। দেখো, ক্ষেত অব্দি জল চলে এসেছে। হ্যাঁ রে, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আরো বৃষ্টি হবে। এ সময় খেতে অনেক ছোট মাছ পাওয়া যায়। তাহলে আমাদের জালটা নিয়ে বের হয়ে দেখি, যদি কটা মাছ ধরা যায়। তাই যা, মাছ পেলে বেলাটা হয়ে যাবে। সে কি গো, বারান্দায় যে ধানের বস্তাগুলো রাখা ছিল সেগুলো গেল কোথায়? আরে আরে, তাই তো, এখানেই তো আমার সব ধান রাখা ছিল। নিল কে? নিশ্চয়ই কাল রাতে চোর এসেছিল, সেই সব নিয়ে গেছে। হায় হায় হায়, এখন কি হবে আমার? এতগুলো ধান সব চড়ে নিয়ে গেল। উফ, কান্না থামাও বুড়ি। আমি রাতেই বলেছিলাম বাইরে এসে দেখে যেতে, তখন তো আসোনি। আমার একটা কথাও তুমি শোনোনি। হ্যাঁ রে, আমারই ভুল হয়েছিল। তখন বের হলে চোরটাকে অন্তত চিনে রাখতে পারতাম। চোর চেনার উপায় এখনো আছে ঠাকুমা। কি উপায়? ওই দেখো, তাড়াহুড়ো করে চোর বেটা তার জুতো জোড়া রেখে গেছে। তার পায়ের জুতো যদি বোঝা যায় তাহলে চোর ধরা যাবে। তবে আমিও ছাড়ছি না, এখনই গায়ে জুতা নিয়ে বের হচ্ছি। যার পায়ে এই জুতা লাগে তাকেই মোড়লের কাছে নিয়ে যাব। ওগো, বসে আছো যে, কাজে যাবে না? না গিন্নি, আজ আর যাবো না। কাল রাতে কাজ করে শরীরটা খুব ক্লান্ত লাগছে। কি কাজ করেছো রাতভর? একেবারে ভোর হলে বাড়ি ফিরতে হয়েছে। রাই মশাইয়ের গুদামের মালামাল সরিয়েছি, বৃষ্টি পড়ে সবকিছু ভিজে গেছে। হ্যাঁ গো, শুনেছি নদীর বাঁধ ভেঙে গেছে। এলাকায় জল ঢুকে পড়লে কি করবে? কি আর করবো, নিরাপদ কোথাও আশ্রয় নিতে হবে। ও নিয়ে তুমি ভেবো না, এই অল্প বৃষ্টিতে বন্যা হবে না। আর হলেও রায়চৌধুরীর বাড়ি তো আছে। তা আছে বটে, কিন্তু আমাদের কি তারা আশ্রয় দেবে? অবশ্যই দিবে। রায়চৌধুরী সব কাজ করে দেখি আমি, আমাকে তিনি জলে ফেলবেন না। তা তোমার জুতোগুলো কোথায়? খালি পায়ে হাঁটছো দেখছি। ওগুলো হারিয়ে ফেলেছে গিন্নি, এই আরেক জোড়া কিনে আনবো খন। হ্যাঁ গো, শুনছো? বন্যার জল যে উঠোনে চলে এসেছে। আমারও ভয় করছে গিন্নি, এবার অবস্থা ভালো ঠেকছে না। যে হারে জল বাড়ছে, সন্ধ্যার মধ্যে সব ডুবে যাবে। তখন কি হবে গো? এদিকে আশ্রয় কেন্দ্রও তো নেই যে সেখানে যাব। সবাইকে কি তাহলে ডুবে মরতে হবে? আমারও মাথায় কিছু কাজ করছে না গিন্নি, কি যে করি এখন। এই কর্তা ঘরে আছেন? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি কর্তা। কি হয়েছে কুবের, কি হয়েছে? এই আমার ঘর দোর সব ডুবে গেছে বন্যায়। বউটাকে নিয়ে কোনো মতে প্রাণে বাঁচাতে পেরেছি। দয়া করে আপনার বাড়িতে আমাদের আশ্রয় দিন। আশ্রয় না হয় দিলাম, কিন্তু আমার বাড়িও তো কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। তখন কোথায় যাব? না না, ডুবে যাওয়া অবধি অপেক্ষা করা যাবে না। তার আগে একটা উপায় বের করতে হবে। একটা উপায় কথা আছে। ও পাড়ার গোয়া বুড়ির বাড়িটা পাকা, দোতলা। তার বাড়িতে আশ্রয় নেওয়া যাবে। তুমি সঠিক জানো ওই বাড়িতে বন্যার জল উঠবে না? বন্যার জল উঠলেও দোতলা অব্দি উঠবে না। সেখানে গেলে সবাই নিরাপদে থাকতে পারবো। তাহলে আমরা গয়া বুড়ির বাড়িতেই যাব। ওই বুড়ি যা কিপটে, আমাদের কি আশ্রয় দিবে? অবশ্যই দেবে, এমন বিপদের দিনে কেউ কাউকে ফেলতে পারবে না। কিন্তু দুদিন আগে বুড়ির সাথে যে কাজটা করেছি কর্তা, এরপরও কি ও বাড়িতে যাওয়া চলে? যা করেছো তা ভুলে যাও কুবের। ওসব আমি আর তুমি ছাড়া কেউ জানে না, বুড়িও কখনো জানতে পারবে না। ঠিক আছে, তবে চলুন তার বাড়িতে যাওয়া যাক।
তাই চলো। ও ঠাকুমা, এতক্ষণে তুমি এলে? আমি সেই কখন থেকে দুশ্চিন্তা করছি। জলে আটকে গিয়েছিলাম রে, অনেক কষ্টে এসেছি। হ্যাঁ গো, হুড় করে জল বেড়ে চলেছে, একটুক্ষণের মধ্যেই উঠোন ভরে গেল। তা চোর ধরতে পারলে? সে কি আর এত সহজে ধরা দিবে? তবে আমিও হাল ছাড়বার পাত্রী নই। এখন যা মেয়ে, নিচের সব জিনিসপত্র উপরে তুলে ফেল, জল বেশি হলে দোতলায় উঠে আসবে। তাই যাচ্ছি। ও মা, বিমল কাকুরা কোথায় যাচ্ছে? আমাদের বাড়িটা জলে ডুবে গেছে রে ননি, সেই জন্য একটু উঁচু জায়গার আশ্রয় খুঁজছি। এদিকে বৃষ্টিতে ভিজে ছেলেটা নিউমোনিয়া বাঁধিয়েছে, কি যে করি ওকে নিয়ে। আশ্রয় কেন্দ্রে যা বিমল, সেখানে একটু জায়গা পেলেও পেতে পারিস। আশ্রয় কেন্দ্র তো অনেক দূরে পিসি, জল ভেঙে সেখানে কিভাবে যাব তাই ভাবছি। কি আর করবে মা, বিপদে যখন পড়েছো যেতেই হবে। তোমাদের তার বাড়িঘর ছেড়ে থাকতে হবে না বোধ হয়। আমরা তবে যাই, তোমরাও সাবধানে থেকো। হে বিধাতা, ওদের সুস্থ রেখো, কচি শিশুটাকে বাঁচিয়ে রেখো প্রভু। এটা কি হলো ঠাকুমা? ওদের আশ্রয় না দিয়ে বানের জলে ভাসিয়ে এখন বিধাতাকে ডাকছো? দুনিয়াতে অনেক কিপ্টে দেখেছি, কিন্তু তোমার মতো পাষাণ বুড়ি আগে দেখিনি। ওদের আশ্রয় দিলে কি হতো শুনি? তুই চুপ কর তো মেয়ে, দুর্যোগের দিনে বাড়তি মানুষের ঝামেলা তুই কি বুঝবি? একা আছি এই ভালো। তুমি কেবল নিজেরটা বুঝলে ঠাকুমা। ওরা তোমার বিপদে আপদে সাহায্য করতে আসে, ওদের এভাবে ফিরিয়ে দেওয়া ঠিক হলো না। এখন যদি বউটা জলে ডুবে যায়, সেই দায় তোমার উপরেই পড়বে। বুঝেছি, তুই বেশি পেকেছিস। জলটা কমুক, তোকে বাপের দেশে পাঠিয়ে দেব। শোনো বুড়ি, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। যদি এমতো কাজ করো, তবে গায়ের মানুষের উপকার হবে, তোমার চুরি হওয়া ধানগুলোও ফিরে পাবে। কি বুদ্ধি বলতো শুনি। শোনো তবে। বুদ্ধিটা তুই মন্দ বলিসনি। তোর কথা মতো আমি সবাইকে আশ্রয় দিব, এতে যদি ওই চোরকে ধরতে পারি। বেশ, আমি তবে বিমল কাকুকে নিয়ে আসি। গায়ের কাউকে বাইরে যেতে দেওয়া যাবে না, বুঝেছো? তাই যা। তাদের ডেকেছো পিসিমা? হ্যাঁ রে, তোদের আর বাইরে কোথাও থাকতে হবে না, এই বন্যায় আমার বাড়িতেই থাকতে পারবি। সত্যি বলছো পিসিমা? আমাদের তুমি থাকতে দেবে? পিসি যে কিপ্টে, তার মতো মানুষ আমাদের থাকতে দেবে সেটা আমার বিশ্বাস হচ্ছে না। আমি কিপ্টে হতে পারি, কিন্তু মানুষ ভালো। তোদের এই বিপদের দিনে সাহায্য না করলে বিধাতা সইবে না রে। তাছাড়া এত কষ্ট করে ধন সম্পদ জমিয়েছি কিসের জন্য, যদি তা কাজেই না লাগে? তোমার কথা শুনে প্রাণটা জুড়িয়ে গেল পিসি। তুমি এত ভালো মানুষ, আগে জানতাম না। এখন তো জানলি, যা তবে বউ বাচ্চা নিয়ে ঘরে যা। আমি ননিকে বলে দিয়েছি, উপরের তলায় সব ঘর খুলে দিবে। পিসিমা, ও পিসিমা, বাড়ি আছো? কে কে রায় চৌধুরী নাকি? তা হঠাৎ আমার বাড়ি কি মনে করে? তোমার বাড়িতে আশ্রয় নিতে এসেছি পিসিমা। জানোই তো, বন্যায় আমার বাড়িঘর সবকিছু বানে ভেসে গেছে। কিন্তু আমার মতো গরিবের বাড়িতে তোমরা থাকতে পারবে? পারবো পিসি, তুমি কেবল আমাদের মাথা গোজবার একটু ঠাঁই দাও। বেশ, তবে উপরে চলে যাও, ননিবালা তোমাদের ঘর দেখিয়ে দেবে। তোমার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না পিসি, আমরা তোমার কাছে কৃতজ্ঞ। এতদিন জানতাম তুমি কিপ্টে, আজ তোমার মহানুভবতা দেখলাম পিসি।
সেজন্যই বলি কিপ্টে বলে কাউকে বিচার করতে নেই। অর্থ সম্পদ মানুষের বিপদের দিনেই কাজে লাগে। হ্যাঁ গো, তোমাদের অসুবিধে হচ্ছে না তো? না না পিসিমা, কি যে বলো, এখানে আমরা সুখেই আছি, কেবল একটু খিদে পেয়েছে এই যা। সেজন্যই মুড়ি নিয়ে এসেছি, সবাই মুড়ি খাও। কিন্তু মুড়ি খেয়ে কতক্ষণ থাকা যাবে? ভাত না হলে কি বাঙালিদের পেট ভরে? ভাত কিভাবে খাবো? আমরা তো চাল ডাল কিছু আনিনি গিন্নি। সেজন্য চিন্তা করো না, তোমাদের সবার জন্য ভাত রান্না হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই গরম গরম ভাত আর মাছ ভাজি পাবে। কিন্তু এত মানুষের খাবার কিভাবে সংগ্রহ করবে পিসি? আরে এতদিন কিপটেমি করে আমি কি কম অর্থ সম্পদ জমিয়েছি? চাল ডাল সব আছে ভাড়ার ঘরে, সেসব দিয়ে সবার 1 মাস চলবে। বেশ বেশ, তাহলে তো আমাদের কোনো চিন্তাই রইল না। সত্যি পিসিমা, তুমি না থাকলে আমাদের বাঁচবার উপায় ছিল না। গোয়া পিসির কিপটেমি আমাদের বাঁচিয়েছে কি বলো? এরকম কিপটে প্রতি গায়ে থাকা ভালো। হয়েছে, আর পিসির সাফাই গাইতে হবে না। এখন সবাই হাত মুখ ধুয়ে এসো, কিছুক্ষণের মধ্যেই ভাত হয়ে যাবে। হাত মুখ যে ধুবো, জুতা পাবো কোথায়? তাড়াহুড়ো করে তো কিছুই আনতে পারিনি। এদিকে বুড়িটা খুব শুচিবায়ু, নোংরামি একদম পছন্দ করে না। দাঁড়াও, ননিবালাকে বলি, ঘরে একজোড়া বাড়তি জুতা থাকলে সেগুলো তুমি পরতে পারবে। ননিবালা, ও ননিবালা, শুনে যা তো। কি হয়েছে কাকিমা, ডাকছো আমায়? ও, আমায় এক জোড়া জুতো দিতে পারবে? আমার জুতোগুলো না হারিয়ে ফেলেছি। জুতো লাগবে তোমার? এই তো এক জোড়া জুতো পরে আছে। আরে তাই তো, একেবারে নতুন জুতো জোড়া, কিন্তু এগুলো চেনা চেনা লাগছে কেমন? জুতোগুলো তোমার নয় তো? কি যে বলো গিন্নি, এই জুতো আমার নয়। না না, আমার ভুল হওয়ার কথা নয়, এই জুতো তোমারই। আমাকে নিয়ে গিয়ে সেদিন হাট থেকে কিনেছিলে, মাপ দিয়ে দেখো, তোমার পায়ে ঠিক লাগবে। এই রে, এক্ষুনি যে ফেঁসে গেলাম। কোন দুঃখে সেদিন জুতো নিয়ে এসেছিলাম প্রভু! এখন কিভাবে বাঁচাবো এদের হাত থেকে? ও কাকু, জুতোগুলো পরে দেখো লাগে কিনা। না না, ওই জুতো আমি পরবো না, ওটা ফেলে দে এক্ষুনি। কেন পরবে না শুনি? পরবে কি করে? জুতা পরলে তো চুরির কথা ফাঁস হয়ে যাবে। চুরির কথা? এইসব কি বলছো তুমি পিসি? আমার সাথে মিথ্যে কথা বলবি না কুবের। তোর কি মনে হয় আমি এখনো দুধের শিশু? এই জুতোর মালিককে ধরার জন্য আমি সবাইকে বাড়িতে থাকতে দিয়েছি, আর তাকে ধরেছিও। তোর বউ নিজে বলেছে এই জুতা তোর। হ্যাঁ হ্যাঁ, এই জুতো ওরই, কিন্তু ও চুরি করেছে তোমার বাড়িতে। এটা কি বলছো পিসিমা তুমি? ঠাকুমা সত্যি বলছে, সেদিন আমাদের সব ধান কে যেন চুরি করে নিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় এই জুতোগুলো চোর ফেলে গিয়েছিল। এই সেই জুতো। হাই রে হাই, কেন যে এই বাড়িতে উঠেছিলাম! এখন যে সবাই জেনে যাবে ধান চুরির কথা। আমার কোনো দোষ নেই গো পিসি, এই সব দোষ রায়চৌধুরীর। উনি আমাকে চুরি করতে বলেছিল, ধানগুলো তার গুদামেই আছে। ছি 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 ছি, চৌধুরী মশাই, এই কাজটি আপনি করতে পারলেন? এত বড় চোর আপনি! তোমরা কিছু মনে করো না বিমল, আমার ভুল হয়ে গেছে। গয়া বুড়ি যে চোর ধরার জন্য আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছে তা আগে বুঝতে পারিনি। এই গয়ার কৌশল তোরা বুঝতেও পারবি না। চোর ধরার আরো 100টা উপায় আছে আমার হাতে। এবার বল, আমার ধান কি ফেরত দিবি নাকি সব কটাকে বের করে দিব?
ওগো, বুড়ির ধান তুমি দিয়ে দাও, তাহলে বানের জলে ডুবে মরতে হবে। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, আমি তোমার সব ধান দিয়ে দেব, দরকার হলে আরো 10 বস্তা ধান বেশি দেব, তবুও তুমি আমাদের ক্ষমা করো। একটা শর্তে তোদের ক্ষমা করতে পারি, যদি আর কখনো এই ধরনের কাজ না করিস তবেই ছাড়া পাবি। আমি কথা দিচ্ছি, আর কখনো চুরি করবো না, সব সময় সৎ পথে চলবো।